ভাবে গোরা আদে আমারে গৌরী দাস ধরে ভগবানের কথা একটু বলবো বলে আপনাদের সামনে বাড়িয়েছি, যতটুকু পারি বলার চেষ্টা করছি। তবে আপনারা গোলমাল করবেন, গোলমাল করলে ভগবানের নাম গান শোনা যাবে না। আপনারা দয়া করে একটু শান্ত হয়ে বসুন। আজ কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরিয়ে আচ্ছা, রসিকেন্দ্র চূড়ামণি প্রাণী গোবিন্দ আমার, যিনি এই কলিতে দুই তনু এক হয়ে যিনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি সতী গর্ভ সিন্ধু মাঝে নদিয়াতে যিনি উদয় হলেন, সেই গৌর হরি আজ কিভাবে বিভাবিত, হ্যাঁ কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি। তাহলে গৌরী দাসকে এখন গৌরী দাস হলেন যে পূর্ব লীলায় অর্থাৎ দাপরের লীলায়, দাপরের লীলায় যিনি ছিলেন সুবর সখা, কলিতে তিনি হয়ে এসেছেন গৌরী দাস, বুঝলেন? তো এখানে ভগবানের লীলাটা কেমন দেখুন তো, কি বলা হয়েছে না, কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি অলসে অবসয়ঙ্গ রাধারা কিন্তু রাধারানী ভগবানের সঙ্গেই রয়েছে। অথচ আজ মহাপ্রভুর ভাবটি কেমন না, রাভা রাভা বলে আজ গৌরী দাসকে কণ্ঠ আলিঙ্গন করছেন। তাহলে রাধারানী যে সঙ্গে রয়েছেন তার প্রমাণ মহাপ্রভু হলেন যে রাধা এবং কৃষ্ণের দুই মিলিত তনু, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাভিনী শক্তি রসনা দেখাতে মানা গোপী ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ চৈতন্যাক্ষম প্রবল মধুনা তদ দয়মে চৈতন্যাত্মম রাধা ভাবদ্ভুতি সুবলিতম নৌমে কৃষ্ণ এটি বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে যে রাধা এবং কৃষ্ণ দুই তনুকে এক করে ঐক্য মাত্রম, দুই তনু এক হয়ে এসে সতী পদ্ম সিন্ধু মাঝে আজ ভগবান উপনীত হয়েছে, হয়ে কলির জীবকে তিনি নাম বলাচ্ছেন। তাহলে কলির জীব যাতে নাম বলে, যাতে নাম গ্রহণ করে, সেইটা শেখানোর জন্য বোঝানোর জন্য আপনি আচরি লীলা জীবকে শিখায়, নিজে আচরণ করে তিনি শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, যে রাধা নাম হে কলির জীব তোমরাও এমন করে বলো, সেই শিক্ষাটা দেবার জন্যে ভগবান রাধা নামে আজ দিব।
अरे के जाने के भावे স্বপ্নবিলাস গানেতে বর্ণিত হয়েছে যে রাধারানী স্বপ্ন দেখলেন। রাধারানী সদা সর্বদাই তিনি কৃষ্ণ রূপ দর্শন করেন, বুঝলেন? হ্যাঁ, রাধারানী যেদিকেই নয়ন দেন সেদিকেই কৃষ্ণ ছাড়া তিনি আন রূপ দর্শন করেন। তা সেই জন্যে তিনি কি দেখছেন যে দেখুন আমরা যে দেখি এইটা ঘটি, এইটা বাটি, এটা জাগতিক জগতের যে সমস্ত বস্তু, তা রাধারানী কি দর্শন করেন না? রাধারানী সর্বদাই তিনি কৃষ্ণ দর্শন করেন। কিন্তু তাহলে এই স্বপ্নেতে তিনি আন রূপ দর্শন করলেন কেন? আন রূপ দর্শন করলেন যে যে চিত্রপটটি আমরা এই যে মহাপ্রভুর যে রূপ দর্শন করছি, মুন্ডিত মস্তক এবং এই যে দীর্ঘকায় দেহ, এই রূপটি রাধারানী আমার স্বপ্নে দর্শন করেছিলেন। দর্শন করে নিয়ে প্রাণ বন্ধুকে বললেন যে আমি তো কোনো আন রূপ দর্শন করি না, তবে আজ আমার নয়নেতে এই রূপ কেন দর্শিত হলো? ভগবান বলেছিলেন, শোনো, তুমি যে রূপ দর্শন করলেন সেটা অন্য কেউ নয়, সেটা আমারই রূপ, আমারই রূপ। তবে আগত এই যে কলি যুগ আসছে, এই কলি যুগেতে তোমাকে নিয়ে যে লীলা হবে সেই লীলার রূপ তুমি দর্শন করেছো, এটা অন্য কোনো রূপ নয়। সেই জন্য বলা হয়েছে যে কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ব্রজের তিনি বাঞ্ছিত ধান, ব্রজ হতে নহিল পুরাণ, কি করিব না পাইয়া। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, হে রাধে বিনোদিনী, তোমার প্রেমের মহিমাটা যে কেমন। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, সেই প্রেমের মাধুর্যটা কেমন। আর তোমাতে আমাদের দুজন সুখে গুণব, দুজনের মিলিত সেই প্রেমের আস্বাদনটা যে কেমন। এই তিনটি বস্তু ব্রজ হতে নহিল পুরাণে ব্রজলীলা তিনি করলেন তারপরেতে, কিন্তু সেই ভাব সেই প্রেম আস্বাদন করে তিনি বুঝতে পারলেন না যে প্রেমের মহিমাটা।
বুঝতে পারলেন না কেন? না দেখুন, কৃষ্ণ আর রাধা, এই যে রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব। তাহলে বিষয় তত্ত্ব হয়ে আশ্রয় তত্ত্ব বোঝা যাবে না। তা সেই জন্যে তিনি কি করলেন, তিনি ওই রাধা ভাব কান্তি ধরি রাধা অঙ্গ গুরু করি নদীয়াতে করলয় গায়। রাধারানী ভাব কান্তি গুলো তিনি নিয়ে নিলেন, ভাব কান্তি নিয়ে আর নদিয়াতে এসে তিনি উপনীত হলেন। হয়ে তিনি কি করছেন না, রাধা রাধা নাম বলছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা খেলা। এই খেলাটা কেমন খেলা? বলে চোখে জলে খেলা গৌরীদাসের কণ্ঠটি তিনি আলিঙ্গন করে ধরে বলছেন, হ্যাঁ, ওরে রাধা নাম জপে গোরা আজ পরম যতনে দুটি নয়নে পাশ দিয়ে অশ্রুধারা বয়ে চলেছে। দেখুন মহাপ্রভুর ভাবটা কেমন। আর এই অবস্থাতে আজ ভক্ত গৌরীদাসের কণ্ঠটি আলিঙ্গন করে তিনি ধরেছেন। এখন গৌরীদাস ছিলেন পূর্ব লীলায় সুবর সখা। তো ভগবানের সেই পূরবের ভাব অন্তরেতে জাগরিত হয়েছে। হ্যাঁ, এখন এই যে
আপনারা বলবেন মশাই এত সখা থাকতে কেন সুবল সখার কণ্ঠটি তিনি আলিঙ্গন করলেন? হরি বল। খুব লক্ষ্যের বস্তু। এবার একটু লীলায় মনটা দেন। কি জন্য তিনি গৌরীদাসের কণ্ঠটি আলিঙ্গন করে ধরলেন? দেখুন, গোকুলেতে 4 শ্রেণীর বয়স্ক আছে ভগবান। 4টি শ্রেণী আছে। 4টি শ্রেণী কি কি না? 1 হলো সুহৃদ, 2 হলো সখা, 3 হলো প্রিয় সখা, আর 4 হলো প্রিয় নরম সখা। এইবার তাহলে বলতে হবে এগুলো কাদেরকে কি বলা যায়? সুহৃদ শব্দে হচ্ছে কি না? যিনি হিতৈষী, যিনি উপকারী। তাহলে তাদের কাজটা কি ছিল? সুহৃদগণের কাজ কি ছিল? সুহৃদগণের কাজ হচ্ছে যে তারা হচ্ছেন অস্ত্র শস্ত্রধারী সখা। তারা এই যে যখন গোষ্ঠীতে গমন করতেন ভগবানকে চারিদিকে প্রহারা দেবার জন্য তারা নিয়োজিত ছিলেন। চারিদিকে অস্ত্র শস্ত্র নিয়ে তাহারা পাহারায় থাকতেন। পাছে ভগবানের অঙ্গেতে যদি কুটোর আঁচড় লাগে। দেখুন, এখানে কিন্তু বাবা বিষয়গুলো বোঝবার কিন্তু একটু বস্তুটা আছে। আপনারা বলবেন সে কি কথা? যিনি ভগবান, যিনি অখণ্ড ব্রহ্মাণ্ডের যিনি অধিকারী, তাহলে তার অঙ্গেতে কুটোর আঁচড় কে লাগাবে? তার অঙ্গেতে কুটোর আঁচড় লাগতে পারে না। যিনি সমগ্র জগৎকে যিনি ধরে আছেন, জগতের যিনি হর্তাকর্তা বিধাতা, তার অঙ্গেতে কি করে কুটোর আঁচড় লাগবে? কিন্তু এখানে বলতে গেলে কি বলতে হবে না? কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার নবকিশোর নটবর নরলীলারে হয়। ভগবান কিন্তু এখানে ভগবান নাই। ভগবান মানবের দেশে এখানে তিনি এসেছেন লীলা করতে। সেই জন্য পদকর্তাগণ এমন কোনো কথা কোনো জায়গায় তিনি ব্যবহার করেননি যেটা নরলীলায় আঘাত লাগতে পারে। এমন কথা কোনো পদাবলিতে মহাজনগণ ব্যবহার করেননি। তাহলে এটা হচ্ছে মানবের লীলা নাকি? এটা মানবের লীলা। আরে আমরা এই যে জগতের মাঝে যেমন দেখে থাকি, এই যে বডিগার্ড থাকে না, অমুক মন্ত্রী যাচ্ছে তার বডিগার্ড, অমুক মন্ত্রী যাচ্ছে তার বডিগার্ড, চারদিকে সব আটক করে নিয়ে যাচ্ছে, কেউ বন্দুক নিয়ে ধরে বসে আছে একেবারে সামনে। তাহলে সে তাদের সেটা দরকার হতে পারে। ভগবানের আবার কি দরকার? ভগবানের দরকার নাই, কিন্তু দরকারটা কেন হলো না? এই মানবের লীলাটাকে বোঝানোর জন্য। তাহলে তারা হলো সুহৃদ, বুঝলেন? এবার হলো সখা। সখাটা কারা না? সখাটা হচ্ছে সমতুল্য, একই বয়সী যারা আছে তারা হচ্ছে সখা। আর কিঞ্চিত্তে বয়সাধিকা মানে কিছুটা তাদের থেকে, ভগবানের থেকে বয়সে তারা বড়, তারা হলো প্রিয় সখা। এইবার তাহলে প্রিয় নর্ম সখাটা করা হবে। প্রিয় নর্ম সখা হচ্ছে যে আত্যন্তিক রহস্য কার্যেষু সদা সর্বদা নিয়োজিত। আচ্ছা দেখুন, আমাদেরও এরকম বন্ধু থাকে। সব বন্ধুর কাছে সব কথা বলা যাবে না। এমন কিছু আছে বিশেষ বন্ধু, যে তার কাছে সব গোপনীয় কথা বলা যায়। এরকম আমাদের বন্ধু আছে। তাহলে ভগবানেরও সেই রকম বন্ধু যারা, তাদেরকে বলা হচ্ছে যে প্রিয় নরম সখা। এইবার সেই রকম সখাদের মধ্যে প্রধান হলেন সুবল। সেই জন্য সুবলকে দেখে এবার রাধারানীর ভাব অন্তরেতে জাগরিত হয়েছে। হরি বল। তা সুবলকে দেখে রাধারানীর ভাব অন্তরেতে জাগরিত হলো কেন না? সুবলের বদনটা একদম অবয়ব রাধারানীর মতো দেখতে। সেই জন্যে আজ কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ঘড়ি, আরে অলসে অবসয়ঙ্গ রাধা রাধা বলি।
এবারে রাধা নাম জপে গোরা পরম জগনে রাধা নাম জপে গোরা পরম জগনে রাধা নাম জপে গোরা এবার কণ্ঠটি আলিঙ্গন করে গৌরীদাসকে ধরে ধরে বলছে হরি বল মহাপ্রভুর ভাবটা কেমন হ্যাঁ বলে তুমি হে সখা বলে পরম विदित माने जाना बोले सकले जानो भाई सकलेই जानो ताहले आमार अंतरेर कथाटा कि आर बाहिरेर कथाटाई कि भगवान जे एसेछेन भगवानेर भजनेर वस्तु कि भजनेर वस्तु हलेन
যে রাধা রানীকে জানা, সেই রাধা ছাড়া অন্য নাম তিনি জানেন না। এবং রাধাকে মিলন ঘটানোর জন্য আজকে এই গৌরীদাসের কণ্ঠটি আলিঙ্গন করে এমন ভাবে বারে বারে তিনি বলছেন, তুমি হে মরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে দিদি। হরি বল। বলি এবারে রাধা রাধা বলি রাধা ছাড়া প্রাণে বাঁচে না। মাছকে যেমন জল থেকে ডাঙায় তুলে নিয়ে এলে মাছ যেমন বাঁচে না, সেই রকমের ধারা রাধাগত প্রাণ, রাধাগত জীবন ভগবান, সেই রাধা ছাড়া তিনি আন কথা জানেন না এবং আন ভাব তিনি দর্শন। তাহলে রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, রাধা রানিয়া মনে দেখারে সুবল। আচ্ছা, আপনারা বলবেন মশাই এটা তো হচ্ছে নবদ্বীপের কথা, আর রাধা তো সে তো বৃন্দাবনের কথা, তাহলে এখানে রাধার কথাটা আসছে কেন, সুবলের কথাটা আসছে কেন? এখন প্রথমেই ওই জন্য বলেছি যে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হলেন মহাপ্রভু। তাহলে আপনি আপনার ঘরেতে বাস করছেন, এখন ধরুন দীর্ঘদিনের জন্য আপনি কোনো জায়গায় বেড়াতে গেছেন, দীর্ঘদিনের জন্য বাইরে তিনি বেড়াতে গেছেন, কিন্তু দীর্ঘদিন বেড়ানোর পর 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 1.5 বছর 2 বছর বছরই ফিরে আপনি আসবেন আপনার বাড়িতে। তাহলে আপনার বাড়িতে এসে আপনি চিনতে পারবেন না, আপনার জিনিস চিনতে পারবেন না, আপনার ঘর চিনতে পারবেন না, কোনো বস্তুকে চিনতে পারবেন না। এটা কি কখনো তাই হয়?
গাইয়ের মাত্র আধ ঘন্টা করে সময়, এই আধ ঘন্টার বেশি আর এগুলো সম্ভব না। এই গৌরচন্দিকা হলো গৌরীদাসকে দর্শন করে রাধা ভাব অন্তরে জাগরিত হওয়ায় এবার হবে কি না সুবল মিলনে গান হবে। যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্ব গোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। রাধা কুণ্ডের দিকে এসে রাধা রানীকে নিয়ে এসে দিবা অভিসার, এটা হচ্ছে দিবা অভিসারে এই গান করা হয়। তাই আমার এইখানেই রইল গান করি না, এইখানেই রইল।